একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া উপমহাদেশের পার্শ্ববর্তী অঞ্চলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। মাথার খুলিটি দেখে তার মনে কৌতূহলের জন্ম নিল। তিনি ওই ব্যক্তির জীবন সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন মাথার খুলিটির সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলার নির্দেশে খুলিটি কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মাথার খুলি, আল্লাহর আদেশক্রমে তুমি আমার সকল প্রশ্নের উত্তর দাও। সঙ্গে সঙ্গে খুলিটি থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। হে আল্লাহর নবী, বলুন আপনি কি জানতে চান, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বলতো তুমি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি বখিল ছিলে, আর তোমার নামই বা কি ছিল? প্রশ্নগুলো শুনে খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকা অবস্থায় একজন প্রতাপশালী বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি নেককার বান্দা ছিলাম। আকৃতিতে আমি অতিশয় লম্বা এবং অসংখ্য ধন সম্পদের মালিক ছিলাম। আমার জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট ছিল না। লাল বর্ণে সজ্জিত সুদর্শন ৫,০০০ যুবক আমার গোলাম ছিল। ৫০০ সুদক্ষ সুরলা গলার অধিকারী গায়ক ছিল। তাদের গানের সাথে সাথে হাজার হাজার নর্তকী নৃত্য করত। আমোদ প্রমোদ ভোগ বিলাসিতায় মগ্ন ছিলাম, যা বলে শেষ করা যাবে না। যখন আমি মৃগায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী এবং ৪,০০০ সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে সব সময় ৪,০০০ গোলাম থাকত। দিক বেদিক রাজ্য জয় করে হাজার হাজার রাজা বাদশাকে আমি আমার অধীনস্থ করেছিলাম। রূপে গুণে ধনে দৌলতে আমার সমকক্ষ কেউ ছিল না। আমি হাজার হাজার ক্ষুধার্তকে খাদ্য দিতাম, ভূমিহীনদের ঘর বানিয়ে দিতাম, বস্ত্রহীনদের বস্ত্রদান করতাম। তবে এত প্রাচুর্য ঐশ্বর্যের মাঝেও আমি ছিলাম অজ্ঞ। আমি সর্বশক্তিমান সবকিছুর মালিক আল্লাহ তাআলার সম্পর্কে জানতাম না। আমি অগ্নি পূজা করতাম। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কবে মৃত্যুবরণ করেছ, কি রূপে তোমার মৃত্যু হয়েছে, এবং তোমার মৃত্যুর সময় মালাকুল মউতের কেমন চেহারা দর্শন করেছিলে? আমার নিকট সবকিছু ব্যক্ত করো। জমজমার খুলিটি পুনরায় উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি কয়েক বছর পূর্বে মৃত্যুবরণ করেছি। সে জামানায় নবী ছিল হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি আমাকে সদাসত্য ধর্ম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দিতেন, কিন্তু তখন আমি তার কথা শুনিনি। একদিন প্রচন্ড গরমে আমার খুব খারাপ লাগতে শুরু করলো। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার শরীর ক্রমশ খারাপ হতে লাগলো। কোনো কিছুতেই শান্তি অনুভব করছিলাম না। দেশ বিদেশ থেকে অসংখ্য চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে আসলো। কারো চিকিৎসা কোনো ওষুধে আমার উপকার হলো না। অজ্ঞহীন অসার দেহ বিছানায় পড়ে রইল। একদিন হঠাৎ করে এক ভয়ানক আওয়াজ কানে আসলো। কেউ বলছে, জমজমার জান কবজ করে দোজকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত নামের ফেরেশতা আমার সামনে হাজির হলো। আমি এর পূর্বে কখনো এত বিরাট ও ভয়ঙ্কর আকৃতির কাউকেই দেখিনি। তার মাথা আসমানে গিয়ে ঠেকেছে আর পা দুখানা জমিন রয়েছে। কয়েকটি মুখ তার, তা দেখে আমি ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি তাকে জিজ্ঞাসা করোনি কেন এতগুলো মুখ তার? খুলিটি বলল, হ্যাঁ করেছিলাম। সে জবাবে বলেছিল, আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করি, আর ডান পাশের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করি। বাম ও পিছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেই। তার সাথে আরো কিছু সংখ্যক ফেরেশতা ছিল। তাদের কারো হাতে আগুনের তরবারি, কারো হাতে আগুনের বর্জ্য, আবার কারো হাতে আগুনের তীব্র শিখা। আমি কসম করে বলতে পারি, সেখান থেকে যদি এক কণা আগুন পৃথিবীতে এসে পড়তো, তাহলে পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। সেই সব ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে টানতে লাগলো। আমার আত্মা টেনে হিস্ট্রে বের করতে লাগলো। আমি তাদের কাছে আকুতি মিনতি জানালাম। আমার প্রাণের পরিবর্তে আমার সমস্ত ধন সম্পদ তাদের দিয়ে দিতে চাইলাম। এটা শুনে এক ফেরেশতা আমাকে ভীষণ জোরে এক থাপ্পড় মারল। তাতে আমার চেহারা বিকৃত ও বিভৎস হয়ে গেল। তারা বলল, হে হতভাগা মূর্খ, তুই কোথায় শুনেছিস যে আল্লাহর ফেরেশতারা কাফেরদের প্রাণের পরিবর্তে তাদের থেকে ধন সম্পদ গ্রহণ করে থাকে? অতঃপর আমি তাদের বললাম, আমি নিজেকে পরিবার পরিজন সহ সবাই আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করব। তাও আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা লোভী নয়, তারা ঘুষ নেয় না। যখন আমার জান বের করে নিল, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেন হাজার হাজার তরবারি দিয়ে আমাকে একসাথে বেত্রাঘাত করা হচ্ছে। আমার জান বের করে নেওয়া হলো। অতঃপর সবাই আমার লাশ অন্ধকার কবরে রেখে আসলো। কবরের মধ্যে পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চার করা হলো। আমি তাকিয়ে দেখলাম চারদিকে কেবল অন্ধকার। চারদিক থেকে মাটি এসে আমাকে ভীষণ চাপ দিচ্ছিল। সেই কষ্ট বর্ণনাতে দুনিয়ার কেউ জানতে পারল না কি হচ্ছে আমার সাথে।
এরপরই দুনিয়ায় আমার দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেশতা এসে উপস্থিত হলো। তারা বলল, দুনিয়ায় ভালো মন্দ যা করেছ এখন তার ফল ভোগ করো। এই বলে তারা চলে গেল। তাদের পর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতার আবির্ভাব হলো। তারা দেখতে অতি ভয়ঙ্কর ছিল। তারা আমাকে প্রথমে জিজ্ঞাসা করে, তোমার প্রতিপালক কে? আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। তাদের এই ভয়ানক আকৃতি দেখে আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। তাই তাদের খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার সবকিছুর মালিক। তারা আমার উত্তর শুনে গর্জে উঠল। তারা আমাকে আগুনের গদার দ্বারা এমন জোরে আঘাত করলো যে এতে আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। কিন্তু এবার আমি মৃত্যুবরণ করলাম না। তারা আমাকে টেনে তুলল, আবার পূর্বের রূপে ফিরিয়ে দিল। এবার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করল, তোমার দিন কি? এই প্রশ্নের উত্তরও আমার জানা ছিল না। আমাকে আবারও জিজ্ঞাসা করা হলো, তোমার নবীকে? ভয়ে ভয়ে উত্তর দিলাম, তোমরা দুজন। এইবার তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আগুনের গদার দ্বারা একের পর এক আঘাত করতে লাগলো। কবরের ভয়ঙ্কর আযাব নেমে আসলো আমার উপর, কিন্তু মৃত্যু ঘটল না। হে নবী, বিশ্বাস করুন, দুনিয়ায় 400 বছর আরাম আয়েশ করেছি, কিন্তু কবরের এই একদিনের আযাব আমার নিকট দুর্বিষহ হয়ে উঠল। ফেরেশতাগণ একের পর এক কঠিন শাস্তি দিয়ে চলে গেল এবং বলে গেল, আল্লাহর গজব তোমার উপর কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। কিছু সময় পর ওই ফেরেশতাগণ আবারও ফিরে আসলো। তারা আমাকে নিয়ে আকাশের দিকে রওনা হলো। মুক্ত আলো বাতাসে কিছুটা স্বস্তি লাভ করলাম। ভাবলাম এইবার বুঝি আমার মুক্তি হলো, কিন্তু সেরকম কিছুই ঘটল না। অদৃশ্য থেকে এক গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো, এই পাপিষ্ঠকে দোজকে নিক্ষেপ করো। তখন দোজকের ভারপ্রাপ্ত মালিক ফেরেশতা উপস্থিত হলো। পূর্বের ফেরেশতাদের তুলনায় আরো বেশি ভয়ঙ্কর। আমি অত্যন্ত ভীত হয়ে পড়লাম, কিন্তু তখন যে আমার কিছুই করার ছিল না। মালিক ফেরেশতা আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে দোজকে নিয়ে আসলো। অগ্নিকুণ্ডলীর উপর নিক্ষেপ করলো আমাকে। আমার শরীরের চামড়া তুলে নেওয়া হলো। চামড়াবিহীন শরীরে উত্তপ্ত শিকল বেঁধে দিল। জ্বলন্ত অগ্নিতে আমি জ্বলতে থাকলাম। এরপর আমাকে এক অন্ধকার গুহায় নিক্ষেপ করা হলো, যা ছিল ভয়ঙ্কর সাপ বিচ্যুতে পরিপূর্ণ। ওইসব প্রাণী আমাকে একের পর এক দংশন করতে লাগলো। বিভিন্ন ভাবে আমাকে আযাব প্রদান করা হচ্ছিল। আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছিল। কোন রকমের চিৎকার করার সুযোগ ছিল না। কান্নাবিহীন অসম্ভব কষ্ট যন্ত্রণা আমি ভোগ করতে থাকলাম। এতটুকু বলে জমজমার মাথার খুলিটি থামলো। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে দোজকের বিবরণ বলতে পারবে? খুলিটি বলল, হ্যাঁ। 7 স্তরের দোজক রয়েছে। প্রতিটি স্তরের দোজকে রয়েছে ভিন্ন ভিন্ন শাস্তি। দোজকগুলো হলো 1 লাজা, 2 জাহান্নাম, 3 জাহিম, 4 সাইর, 5 ছাকার, 6 উতমা এবং 7 হাবিয়া। দোজকের উপর নিচে ডানে বামে সব দিকেই রয়েছে কেবল আগুন আর আগুন। সেখানে আগুনের খাদ্য পাপিষ্ঠরা এবং পাপিষ্ঠদের খাদ্য আগুন। জাহান্নামীরা ভয়ঙ্কর আযাব ভোগ করবে দোজকে। তারা কষ্টে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, ক্ষুধা তৃষ্ণায় আর্তনাদ করতে থাকবে, কিন্তু তাদের কিছু খেতে দেওয়া হবে না। জমজমা আবারও বলল, হে আল্লাহর নবী, তারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে একটি আগুনের গাছের নিকট নিয়ে আসলো। আমি কিছু খাবার প্রার্থনা করলে আমাকে তারা ওই গাছের জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার তাড়নায় ওই ফল খাওয়ার ফলে আমার মুখ, গলা, পেটে কাটা বেঁধে গেল। আমার গলা দিয়ে টাটকা রক্ত বের হতে লাগলো। এত যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তাদের কাছে একটু পানি চাইলাম। তারা আমাকে উত্তপ্ত রক্ত দিল, যা পান করে আমার ভিতরের নাড়ি ভুড়ি সবকিছু গলে মলদার দিয়ে বের হয়ে আসতে লাগলো। আমি তাদের কাছে এই আযাব থেকে মুক্তি প্রার্থনা করলাম। তারা আমাকে বলল, হে পাপিষ্ঠ, তুই সারা জীবন যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আল্লাহর এত নিয়ামত গ্রহণ করেও কখনো কৃতজ্ঞতা স্বীকার করিসনি। শিরকে লিপ্ত ছিলি, সাধারণ মানুষের হক নষ্ট করেছিস, ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিস। তোকে এর ফল ভুগতেই হবে। জমজমার খুলিটি এরপর বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তিনি যেন আমাকে এই আযাব থেকে মুক্ত করে পুনরায় জীবন দান করেন। আমি এক ও একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করে তার নৈকট্য অর্জন করতে চাই। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি অসীম দয়ালু এবং ক্ষমাশীল। আপনি এই ব্যক্তির অপরাধ ক্ষমা করে তাকে নতুন জীবন দান করুন। আপনার ইবাদত করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। জমজমা নতুন জীবন পেল। নতুন জীবন পেয়ে সে সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকত। কথিত আছে, নতুন প্রাপ্ত জীবনে সে 80 বছর জীবিত ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।